সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 5 কোশ্চেন নম্বর 3 এই প্রশ্নটি সহজে কীভাবে অ্যান্সার দিতে হয় তার ব্যাখ্যা করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কোশ্চেন নম্বর 3তে ধরো চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করো। দেখো যে কোনো একটি কোণ দেওয়া আছে, অর্থাৎ কোণ নির্দিষ্ট করে দেওয়া নেই, অর্থাৎ বিভিন্নভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায়, অর্থাৎ কোণের নির্দিষ্ট কোনো অবস্থান নেই বিধায় আমরা বিভিন্নভাবে এই চতুর্ভুজটি অঙ্কন করতে পারি। তাহলে যা যা দেওয়া আছে প্রথমে লিখি। যেটা দেওয়া আছে এটাকে বিশেষ নির্বাচন বলা হয় বা দেওয়া আছে, যা যা দেওয়া আছে সেটা লেখার পরে আমরা করব। এরপর হচ্ছে অঙ্কনের বিবরণ। তাহলে কি কি দেওয়া আছে সেটা লিখি। মনে করি সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এভাবে করে আমরা করতে পারি। অথবা মনে করি লিখে দেই, মনে করি এ ইকুয়াল 4 সেন্টিমিটার, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, ধরেছি 4 সেন্টিমিটার। এখানে আমরা 4 সেন্টিমিটার অঙ্কন করব, এটা মনে করি 4 সেন্টিমিটার অঙ্কন করেছি। এরপর হচ্ছে বি ইকুয়াল 3 সেন্টিমিটার, আমরা 3 সেন্টিমিটার অঙ্কন করব, অর্থাৎ প্রথমে অঙ্কন করব এখানে এইভাবে লিখে দেব, এখানে 4 সেন্টিমিটার, এখানে এ লিখে দেব, অর্থাৎ এই হইতে এইটুকু আমরা মনে করি 4 সেন্টিমিটার নিয়েছি, এটা 3 সেন্টিমিটার নিয়েছি। এ বি সি ইকুয়াল 3.5 সেন্টিমিটার, এখানে যা দেওয়া আছে সেভাবেই লিখলাম 3.5 সেন্টিমিটার, অর্থাৎ এটার চেয়ে এটা মনে করি এই পর্যন্ত এটার চেয়ে একটু বড় হবে 3.5, এখানে 3.5 হয় আমরা এভাবে লিখে দেব 3.5 সেন্টিমিটার। সি ইকুয়াল ডি ইকুয়াল 5 সেন্টিমিটার, মনে করি এটা 5 সেন্টিমিটার অঙ্কন করলাম। এবং একটি কোণ দেওয়া আছে, দেখো একটি কোণ মনে করি এক্স কোণ এটা দেওয়া আছে, এক্স কোণ এটা কত, এক্স কোণ ইকুয়াল হচ্ছে এখানে 60 ডিগ্রি, এটা মনে করলাম। দেখো এখন হচ্ছে অঙ্কনের বিবরণ। তাহলে লিখি অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ আমাদের কিভাবে অঙ্কন করতে হবে সেটা লিখি। এখানে যেহেতু যে কোনো আকৃতির চতুর্ভুজ অঙ্কন হবে, তাহলে আমরা প্রথমে এখানে অঙ্কন করব, তার বিবরণ এখানে নম্বর 1 অঙ্কনের বিবরণ এখানে অঙ্কন করব, বিবরণ এখানে লিখব। দেখো যে কোনো রশ্মি এখানে বিএফ নেই, যে কোনো রশ্মি বিএফ নিয়েছি, বিএফ রশ্মি থেকে এ সমান করে, অর্থাৎ এই 4 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নেই, এখানে বিসি অংশ কেটে নিয়েছি, এখানে কি এ সমান করে এ লিখলাম, অর্থাৎ এখানে 4 সেন্টিমিটার আমাদের অঙ্কন করা লাগে না, এ লিখেছি। দেখো এখন এই যেটা বলেছি সেটা লিখব, যে কোনো রশ্মি নম্বর 1, যে কোনো রশ্মি বিএফ নেই, তারপর হচ্ছে বিএফ হতে এ ইকুয়াল বিসি অংশ কেটে নেই, আমরা বিসি অংশ কেটেছি, কার সমান করে এ সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এখন এই বিসি রশ্মিতে এখন বিসি হয়েছে, বিসি রশ্মিতে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকব। তাহলে লিখি নম্বর 2 হবে এখানে বিসি রশ্মিতে বি বিন্দুতে এক্স কোণের সমান করে আঁকতে হবে। কিভাবে? প্রথমে আমরা এই যে রশ্মি এই কোণের এখানে যে বিন্দুটি এখানে কাটা ধরে কম্পাস ব্যবহার করে এটুকু এভাবে কেটে নিব, এভাবে আমরা এখানে বি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নিব, অর্থাৎ এই হলো। এরপর কি এই হইতে এতটুকু এটা আবার এরকম মাপ নিয়ে এভাবে আমরা বসিয়ে এই কেটে নিলাম, এই কাটলাম, মনে করি এখানে এই যে 60 ডিগ্রি হলো, বা এখানে আমরা এখন প্রতীক ব্যবহার করতে পারি, যেহেতু এক্স ব্যবহার করছি, এক্স কোণ এক্স এটা হলো। এখন দেখো এখানে এই যে একটি রশ্মি হয়েছে, এই রশ্মিটি থেকে আমরা এই যে কোনো একটি হয় 3 সেন্টিমিটার, না হলে এখানে 3.5 সেন্টিমিটার অংশ কাটতে পারি। তাহলে আমরা যেহেতু এখানে বি ধরেছি, তাহলে এখানে বি বিন্দুতে বসি, অর্থাৎ কিসের সমান করে এটা এঁকেছি, দেখো এক্স কোণের সমান করে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি জি কোণ আঁকি, কোণ আঁকলাম। এখন এই বিজি থেকে
বি এর সমান করে, অর্থাৎ এই বি এর সমান করব, এখানে কেটে নেব, বি এর সমান করে, এখানে কি বি এর সমান করেছি, এখানে বি এ অংশ কাটি, এই বি এ অংশ কেটেছি। এখন এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে, দেখো এ বিন্দুকে কেন্দ্র করে 3.5 সেন্টিমিটারের সমান করে, এটা সমান করে এভাবে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে 3.5 সেন্টিমিটার সমান করে একটা ব্যাসার্ধ এঁকে নেই। এটা মনে করি 3.5 সেন্টিমিটার হলো। কার সমান করে কাটছি, এখানে সি এর সমান করে কাটছি, অর্থাৎ সি এর সমান করে বলেছি, এখানে সি লিখে দেই। এখন আবার সিকে কেন্দ্র করে ডি এর সমান করে, এখানে যদি আমরা ডি এর সমান করে কাটি, অর্থাৎ এটা তো এইভাবে হবে, ডি এর সমান করে কাটলে এটা এইভাবে অনেক দূরে যাবে, যেহেতু এটা 5 সেন্টিমিটার দিয়ে মনে করি এটা ডি এর সমান করে কেটে নিলাম। এখন আমরা যেটুকু কেটেছি সেটা লিখি। প্রথমে এখানে কি করেছি, বিসি অংশ কাটছি, এরপর কি বি বিন্দুতে বিকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে বা বিকে কেন্দ্র করে বি বিন্দু লিখি, বি বিন্দুকে কেন্দ্র করে সিবিজি কোণ সমান এক্স কোণ আঁকি, আমরা আঁকলাম। নম্বর 3, এরপর এই বিজি হতে বি অংশ কাটি, কার বি এর সমান করে, তাহলে লিখি বিজি হতে এ বি সমান বি অংশ কেটে নেই। আমরা এই এ বি সমান বি অংশ কেটে নিয়েছি। এখন একে কেন্দ্র করে এবং সিকে কেন্দ্র করে, দুইটাই কেন্দ্র করে একবারে শেষ করে দিব। এভাবে নম্বর 4 দেখো, এও সিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে, অর্থাৎ এ বি সি এর অভ্যন্তরে, তাহলে লিখব কি এ ও সিকে এখন দিয়ে লিখতে পারি, এখন এ ও সিকে কেন্দ্র করে, এখানে আমরা লিখি এখন এ ও সি, এই এ ও সিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত করার জন্য এভাবে লিখতে হবে, এ ও সিকে কেন্দ্র করে এ বি সি, এ বি সি এর অভ্যন্তরে, এ বি সি কোণ এখানে আমরা দিতে পারি, এর অভ্যন্তরে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, দুইটি বৃত্তচাপ আঁকি। আমরা দুইটা বৃত্তচাপ এঁকেছি, অর্থাৎ একে কেন্দ্র করে সি এর সমান এবং সিকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ এঁকেছি। এরপর হচ্ছে নম্বর 5, বৃত্তচাপ দুইটি পরস্পরে মনে করি ডি বিন্দুতে ছেদ করেছে, লিখি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে, এটা ক্যাপিটাল লেটার ডি দিয়েছি, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন কি ডি সি এবং এডি যোগ করি, এখন ডিএ ও ডিসি যোগ করি, তাহলে এটা কি যোগ করেছি, এটা যোগ করেছি এবং এটা যোগ করেছি, তাহলে এ বি সি ডি এই নির্ণয় চতুর্ভুজ। তাহলে লিখতে পারি এরপরে, তাহলে এ বি সি ডি এই নির্ণেয় চতুর্ভুজ অঙ্কিত হলো, অঙ্কন করা হলো নির্ণয় চতুর্ভুজ। এখানে যদি প্রমাণ করে বলে, প্রমাণ করো যে প্রমাণিত, বা দেখাও যে দেখানো হলো, এভাবে আমরা লিখব। আশা করি এটি বুঝতে পেরেছো। এখানে এটা এই ধরনের কোনো কোশ্চেন করে নাই, সুতরাং আমরা এখানে লিখতে পারবো না। দেখো এই একই রূপে, অর্থাৎ এখানে আমরা এই বাহুগুলো যেভাবে পর্যায়ক্রমে ধরেছি, এই একইভাবে ভিন্ন ভিন্নভাবে এই চতুর্ভুজটা অঙ্কন করা যায়। আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কন করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।